চেকিং এর নামে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং প্রাথমিক কোনো শিক্ষা মন্ত্রণালয় করো আমার নিয়ামতের মধ্যে ওনার নির্দেশনায় আমরা ইরশাদ হচ্ছি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা আলোকিত বাংলাদেশে পাবলিক পরীক্ষা বলতে আমরা এসএসসি এইচএসসি বুঝাই তাই নয়, অনেক পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলো তো অনেক রকম বিভ্রান্তি হয়, সেগুলি যেন আর না হয়। নিয়োগ পরীক্ষা হয়, বিশেষ পরীক্ষা হয়, তারপরে ব্যাংকগুলো নিয়োগ হয়, সব জায়গায় পরীক্ষায় শিক্ষক নিয়োগ হয়। সব পরীক্ষাগুলো একটি স্ট্রেচারে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যেন এগুলো না হয়। আবার আমরা যে এক্সামিনার রয়েছে, এক্সামিনাররা অনেক সময় খাতা দেখায় তেমনভাবে সিরিয়াস হন না। অর্থাৎ আমি বলছি না ফেল করিয়ে দেওয়া, খাতা দেখবেন ছাত্রছাত্রীরা যতটুকু লিখেছে ততটুকুর জন্য পার্সিয়াল মার্ক যেখানে দেওয়ার কথা সেখানে দিবেন, সুন্দরভাবে দেখবেন। অনেকে রিলাক্টেন্টলি দেখেন, যাচ্ছে তাই। আবার অনেকে দেখেছি হেল্পার দিয়ে খাতা দেখান, নিজের সময় নেই। এই ক্লাস 10-এর একজন ছাত্রকে টিউটরিং করাচ্ছে, এই তুই দেখে দে। মানে দেয়ার ইজ সো মেনি থিংস। এগুলি সকলে করে না, দুই একজন করে। কত অভিনব পদ্ধতি আমি শিখেছি, শিখে নকল বন্ধ করেছি। এখন এসে দেখি আর কিছু করার নেই, এখন ডিজিটাল পদ্ধতি। এখন কি করব? তো এখন এই ডিজিটাল পদ্ধতি ডিজিটালি আমাকে স্টপ করতে হবে। আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়, আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্ট যার নেই সে কি ভালো শিক্ষক হতে পারে বলুন? তিনি তো নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না। এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে তো অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন?